আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপাল। সমাজের বুকে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না, শরীয়তের হুকুম ঠিক মতো মানে না। এরা আবার মারেফাতের স্লোগান দিয়ে সমাজের বুকে, রাষ্ট্রের বুকে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়। তারা গান গায়, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও রেজভি বাবার নাম। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসলমান ভাইয়া আমার, এই সমস্ত মানুষ এরা সমাজের বুকে মানুষদের ঈমান বিধ্বংস করার জন্য, মানুষদের ঈমান নষ্ট করার জন্য সমাজের বুকে এ ধরনের প্রপাগান্ডা তারা চালাইতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো খবর নাই, আল্লাহর হাবিবের মোহাব্বতের কোনো খবর নাই, মোহাব্বত দেখাইতে যায় রসুলের সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই। রসুলের বিরুদ্ধে সমাজের বুকে, রাষ্ট্রের বুকে কোনো কথা হলে এই সমস্ত নাখান্দাদের খুঁজে পাওয়া যায় না। আবার সমাজে এদেরই ভক্ত আরো এক ভাই রয়েছে, সে আবার গান গায়, তাহেরি কেন বোঝে না তারে আমি কত ভালোবাসি, তাহেরি কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি, আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, তাহেরি কেন বুঝে না তারে আমি কত ভালোবাসি, তারে রূপের ঝলকে আমি হইয়া গেছি দেওয়ানা, তাহেরি কেন বোঝে না তারে আমি কত ভালোবাসি। আছে না না মুসলমান ভাইয়া আমার, ওয়াজের মজলিসে বসে এরা তাহেরির ভালোবাসা দেখায়, ওয়াজের মজলিসে বসে এরা এইভাবে সমাজের বুকে, রাষ্ট্রের বুকে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য এই ধরনের কার্যকলাপ সমাজের বুকে একের পরে এক তারা সয়লাভ করতেছে। কিন্তু এদের দ্বারা জাতি কতটুকু পরিমাণ উপকৃত হবে, সমাজ কতটুকু পরিমাণ উপকৃত হবে আমাদের জানা নাই। এজন্য মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, হাতের মধ্যে আগুন রাখা সম্ভব হবে কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। এরা আবার দলিল দেয়, এদের সমাজে এরা আবার দলিল দেয় গান গাওয়া জায়েজ আছে, এরা গানের পক্ষে কথা বলে, বিভিন্ন জায়গায় এদের শিল্পীদেরকে দিয়ে গান গাওয়ায়। যেমন আছে মুমতাজ বুবু, এরপরে শাহ আলম সরকার, এরপরে রশিদ সরকার, এ ধরনের বাউল শিল্পীদেরকে দিয়ে তারা সমাজে গান বাজনার অনুষ্ঠান চালু করে। এরা গানের পক্ষে দলিল দেয়, আবার একটা গানও তারা বানিয়েছে। কোন দিন জানি আকাশ কাঁপছিল, জমিনটা নাচছিল, আবার নাকি বড় পীর ঘামছিল, আবার নাকি গান গাইছিল। এ ধরনের উদ্ভাট কথা সমাজের এই মানুষদের কাছে তারা এমনভাবে পৌঁছাই দিচ্ছে, সমাজের মানুষ তাদের কথাগুলো বিশ্বাস করে না। শুনছে নবী ইয়াসিন ইয়াসিন, শান গাইছিল খাজা যেই দিন, যেই দিন গান গাইছিল খাজা যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন, সেই দিন সেই দিন শান গাইছিল খাজা যেই দিন, যেই দিন শান গাইছিল খাজা যেই দিন। কত মানুষ বসে বসে ক্রন্দন করে, চোখের পানিগুলো
টপ টপ করে ঝরে ঝরে পড়ে। যখন সিতারার মধ্যে একতারার মধ্যে প্যাঁপো প্যাঁপো আওয়াজ শুরু করে দেয় আর গান শুরু করে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। কবে তোর খাজায় গান গাইছে, কবে জমিনটা নাচছে, কবে আকাশটা নাচছে আমাদের জানা নাই। মুসলমান ভাইয়ারে আমার, এই সমস্ত মানুষগুলো আমাদের ঈমান বিধ্বংস করতে চায়, এদের কথায় কান দেওয়া যাবে না। গান হারাম হারাম হারাম, এটা হাদিসের মধ্যেও আছে, কোরআনের মধ্যেও আছে, এতে কোনো সন্দেহ না। এরা আবার বলে আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমই, না বুঝে ভেদ বাতেন হারাম কাও তোমরা কেন, না বুঝে ভেদ বাতেন হারাম কাও তোমরা কেন। এই গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিল খাজা যেই দিন। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমই। এরা আমাদেরকে ভেদ বাতেন বুঝাইতে চায়, মারেফাত হাকিকত বুঝাইতে চায়। মুসলমান ভাইয়ারে আমার, লাস্ট মুহূর্তে এমন একটা কথা বলেছে, এই গান নাকি শুনেছেন আপনার আমার কলিজার টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসলমান ভাইয়ারে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গানের ব্যাপারে কি বলেছেন? বাআসানি আল্লাহু রাহমাতাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়া বাআসানি বিমাহকিল মাআসিফ ওয়াল মাযামির ওয়া আমরিল জাহিলিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ने फरमाया, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গান বাজনা, সুর সরঞ্জাম এবং জাহিলি যুগের কুপ্রথাকে নির্মূল করার জন্য পাঠিয়েছি। অথচ তারা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গান শুনেছে। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এরা আরো দলিল দেয়, না করে গন্ডগোল, খোল তোরা হাদিস খোল, বিল্লাল কেন বাজাই ঢোল সেই দিন। জলিলুল কদর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে একটা তহমত লাগিয়ে দিয়েছে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে নাকি গান বাজিয়েছে, নাউজুবিল্লাহ। না করে গন্ডগোল, খোল তোরা হাদিস খোল, বিল্লাল কান বাজায় ঢোল সেই দিন। যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, ঢোল বাজায়া ক্ষমা চাইরিন চাইরিন, গান গাইছিল খাজা যেই দিন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবারও তারা তহমত লাগায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নাকি ঢোলের আওয়াজ শুনেছেন, আর ঢোল বাজাইয়া নাকি নিজে তার ঋণ ক্ষমা চেয়েছে, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়ারে আমার, এজন্য এদের কথাই কান দেওয়া যাবে না। গান হারাম এ সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ने फरमाया, يكون في أمتي خصف ومسخ إذا ظهرت القينات والمعاصي। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল গিনাউ ইউরিসু নিফাকা ফিল কলবি কামা ইনবিতুল মাউ যারআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গান বাজনা অন্তরে কপটতা সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে। যেমন বৃষ্টি আসমান থেকে দুনিয়ার জমিনে প্রবাহিত হয়, ঝরে পড়ে, বৃষ্টি ঝরে, আর এই বৃষ্টির পানি দ্বারা সমাজের বুকে, রাষ্ট্রের বুকে, দেশের মধ্যে, এই জমিনে যখন বৃষ্টির পানিগুলো পড়ে, এই বৃষ্টির পানি পাওয়ার পরে সবুজ বৃক্ষরাজে যেমনভাবে উদ্ভাসিত হয়, যেমনভাবে জেগে ওঠে, গান বাজনা একটা মানুষ যখন শোনে, এই গান বাজনা শোনার দ্বারা অন্তরে নিফাকি তৈরি হয়, জাহান্নামের ভয় দূরে চলে যায়, আল্লাহর ভয় থাকে না, গুনাহের দিকে মনটা মুবতালা হয়ে যায়, গুনাহের দিকে মনটা ধাবিত হয়ে যায়। এই জন্য গান বাজনা শোনা যাবে না। এরা আরো দলিল দেয়, সুর দিয়ে দেয় আজান, সুরে পড়ে কোরআন,
সুর দিয়ে করে বয়ান ওয়াজির, সুর দিয়ে দেয় আজান, সুরে পড়ে কোরআন, সুর দিয়ে বয়ান করে ওয়াজির। কয় সরকার শাহ আলম আছে গান দুই রকম, সুগানে স্বাগতম মমিন মমিন, গান গাইছিল খাজা যেই দিন। বলে সুর দিয়ে কেন আজান দেয়, সুর দিয়ে কেন কোরআন পড়ে, সুর দিয়ে কেন বক্তা ওয়াজ করে? মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষদেরকে উত্তম কথার মাধ্যম দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে মানুষদেরকে দিনের পথে আনা। এই আজান দেওয়া হয় সুরলিত কণ্ঠে। একটা মানুষ বেনামাজির কর্ণকোহরে যখন আজানের ধ্বনিটা পৌঁছে যায়, ওই মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসে নামাজ পড়তে, ঠিক কিনা? কিন্তু তোমরা যে গান গাও, সেতারা বাজাও, টুনটুনা টুন টুনটুনা টুন টুনটুনা টুন আওয়াজ দাও, তোমাদের আওয়াজ শুনে কয়জন মসজিদে আসে নামাজ পড়তে? তোমাদের গান শুনে কয়জন ব্যক্তি আল্লাহওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে? এরম কোনো নজির সমাজের বুকে নাই। কিন্তু আজান শুনে একটা বেনামাজি নামাজি হয়েছে, ওয়াজ শ্রবণ করার পরে একটা বেনামাজি নামাজি হয়েছে, একটা সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, একটা জেনা করনেওয়ালা ব্যক্তি জেনা ছেড়ে দিয়েছে, একটা সন্ত্রাসী বাদ দিয়ে দিনের কাজে চলে এসেছে। এভাবে তারা দিনের কাজের সাথে জড়িত হয়েছে। আর কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা আর কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যখন শ্রবণ করা হয়, অঝার ধারায় আসমান থেকে রহমত নাজিল করা হয়। এজন্য আসুন আমরা এই গান বাজনা থেকে দূরে থাকি। সমাজের বুকে, রাষ্ট্রের বুকে অশালীন যাত্রাপালা, থিয়েটার, পালা গান, ডিজে গান, পার্টি গান, এরপরে এরকমভাবে টিকটক, যত ধরনের অপসংস্কৃতি আছে, এখান থেকে আমরা নিজেরা বাঁচি, আমাদের সমাজকে বাঁচাই, আমাদের জাতিকে বাঁচাই, আমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাই, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বাঁচাই। যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।